গুড ইভিনিং সবাইকে। হ্যাঁ, তো চলো আমরা স্টার্ট করবো এরপরে। আজকে নাইট্রোজেন কম্পাউন্ড। চলো আমরা আজকে নাইট্রোজেন কম্পাউন্ড পড়বো। প্রথমে আমরা আমরা নাইট্রো যৌগ দিয়ে শুরু করছি, ঠিক আছে? নাইট্রো যৌগ, নাইট্রো যৌগের মধ্যে নাইট্রো অ্যালকেন আছে, ঠিক আছে? নাইট্রো অ্যালকেন আছে। তো নাইট্রো অ্যালকেনের যে বিক্রিয়াগুলো আছে সেগুলো বেশ কয়েকটা আছে, সেগুলো একটু জাস্ট দেখে নিতে হবে। আমরা সেগুলো দেখে নেবো একবার করে, ঠিক আছে? প্রথমে আমরা পড়বো হচ্ছে তোমার গিয়ে নাইট্রো অ্যালকেন। আর NO2, ঠিক? এই RNO2 আমরা কোথা থেকে তৈরি করতে পারবো? দেখো, আমরা প্রথম হচ্ছে অ্যালকিল হ্যালাইড থেকে তৈরি করতে পারবো। অ্যালকিল ঠিক আছে, RX এর সাথে আমরা কি দেবো? KNO2 বা NaNO2 দেবো। KNO2 বা NaNO2। দ্রাবক হিসেবে কি ইউজ করা হয়? দ্রাবক হিসেবে এটা DMF ইউজ করা হয়। ডিএমএফ কিন্তু পোলার অ্যাপ্রোটিক দ্রাবক একটা, হ্যাঁ। তো এখানে RNO2 মেনলি, এই KNO2 ব্যবহার করা হয়, RNO2 হবে। যেমন ধরো CH3Cl, একে যদি আমরা KNO2 দিই তাহলে কি হয়ে যাবে? CH3NO2, ঠিক আছে? কি হবে? CH3NO2 তৈরি হয়ে যাবে। ক্লিয়ার? CH3NO2 তৈরি হয়ে যাবে। এটা গেল। নেক্সট চলো পরেরটায় আমরা যাই। এটা অ্যালকিল হ্যালাইড থেকে হলো। নেক্সট 2 নম্বর, টার্সিয়ারি অ্যালকিল অ্যামিন থেকে। অ্যামিন থেকে কিভাবে করতে পারবো? এটা থেকে করতে পারবো, দেখো কিভাবে। যেমন ধরো সিম্পলি রিয়েকশন CH3 3 CnH2, টার্সিয়ারি অ্যামিন কিন্তু নয়, 3 ডিগ্রি অ্যামিন নয়, টার্সিয়ারি অ্যালকিল অ্যামিন। এটা টার্সিয়ারি বিউটাইল অ্যামিনের নাম জানো? হ্যাঁ, এর নাম হচ্ছে টার্সিয়ারি বিউটাইল অ্যামিন। তো এখানে যদি তোমার হচ্ছে গিয়ে যে এটা যদি আমরা কি দিই, এর সাথে আমরা যদি KMnO4 দিই, তো KMnO4 দিয়ে এখানে আমরা কি করছি না, জারণ করছি, এখানে আমরা জারিত করছি। তাহলে কি হয়ে যাবে? CH3 3 C অ্যান্ড NO2 হয়ে যাবে, এটা NH2 NO2 হয়ে যাবে। ওকে, এটা একটা গেল। নেক্সট হচ্ছে যে গিয়ে তোমার গিয়ে অ্যালকেনের নাইট্রেশন দ্বারা। অ্যালকেনের অ্যালকেনের নাইট্রেশন
এটা অলরেডি তোমরা করেছো, ঠিক আছে। RnO2, ঠিক আছে। ঠিক, এটা একটা হলো। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে তোমার গিয়ে অক্সিমের জারণ দ্বারা। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। অক্সিমের অক্সিমের এটা জারণ করব, কি জারণ করব? CF3C3OH, এটা দিয়ে যদি জারণ করি আমরা, এটা অক্সিম আমরা জানি কি হয়ে যাবে, এটা টোটোমারিজম করবে, টোটোমারিজম হয়ে কি হবে এখানে না, এখানে হয়ে যাবে তোমার হচ্ছে গিয়ে CH3 CH2 NO2, এটা হবে টোটোমারিজম দিয়ে। ওকে, বাস এই হলো প্রস্তুতি। বিক্রিয়া যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিচ্ছি, জাস্ট যেগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেমন এই NO2 গ্রুপকে রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া এই RnO2 এটাকে যদি আমরা বিজারিত করি তাহলে কি হবে, অ্যামিন তৈরি হয়ে যাবে, RnH2 পাওয়া যাবে, ঠিক আছে। এখানে আমরা তোমার LiAlH4 দিতে পারি, হাইড্রোজেন PT বা PD বা নিকেল দিতে পারি, হ্যাঁ, LiAlH4 দিতে পারি, এটা আমরা করতে পারি। দেখো আর কি হতে পারে, আর হতে পারে হচ্ছে গিয়ে তোমার এখান থেকে আরো হচ্ছে যে SnHCl ইউজ করতে পারি আমরা, ZnHCl ইউজ করতে পারি, FeHCl মানে মেটাল আর HCl আমরা ইউজ করতে পারি এর সাথে। আচ্ছা, এটা এখানে তিনটে জিনিস একটু মাথায় রাখবে। এই যে বিজারণটা, এটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। বিজারণ তিনটে মাধ্যমে হতে পারে। প্রথম হচ্ছে যে যদি তোমার কিছু হয় না, অ্যাসিড মাধ্যমে যদি বিজারিত হয়, ভালো করে দেখো, অ্যাসিড মাধ্যমে, অ্যাসিড মাধ্যমে যদি আমরা বিজারিত করি তাহলে RnO2 থেকে কি তৈরি হবে, এর সাথে কি দিচ্ছি আমরা, ওই যে SnHCl দিচ্ছি, বা ধরো ZnHCl দিচ্ছি, বা FeHCl দিচ্ছি, এটা অ্যাসিড মিডিয়ামে হচ্ছে। এখানে কি হবে, RnH2 1 ডিগ্রি অ্যামিন তৈরি হচ্ছে, NO2টা 1 ডিগ্রি অ্যামিন তৈরি হচ্ছে, ঠিক আছে। এটা গেল তোমার হচ্ছে গিয়ে কিসের, অ্যাসিড মাধ্যমে। আমরা দুইয়ে করছি হচ্ছে প্রশম মাধ্যমে। প্রশম মাধ্যমে, প্রশম মাধ্যমে কি দিয়ে করব, RnO2 কি দেবো, Zn চূর্ণ, NH4Cl, তার সাথে এখানে দেবো C2H5OH, হিট, এখানে কি হয়ে যাবে, RnHOH পেয়ে যাবো, কি পাবো, RnHOH পাবো, ঠিক আছে। তাহলে এটা পাবো হচ্ছে RnHOH, এটা তৈরি হয়ে যাবে, দেখো। ওকে, এটা প্রশম মাধ্যমে হচ্ছে। আবার যদি আমরা তোমার তাহলে একটা হলো প্রশম মাধ্যম, আর একটা হলো তোমার কি অ্যাসিড মাধ্যম। আরেকটা বিজারণ হতে পারে, সেটা হচ্ছে যে তোমার হাইড্রোজেন দ্বারা যদি হয়, হ্যাঁ,
মানে হাই H2 দ্বারা, H2 দ্বারা যদি বিজারিত করা হয় তাহলে তো আমরা এখনই পেলাম, যে এখন করেছিলাম আমি RnO2 H2ni H2 নিকেল প্লাটিনাম প্যালাডিয়াম এনিথিং, তাহলেও কি হবে, এটা RnH2 হয়ে যাবে। বোঝা গেল? এমনি কোনো প্রবলেম? আশা করি নেই কোনো প্রবলেম কারো, নিশ্চয়ই বুঝতে পেরেছো প্রত্যেকে। চলো, তাহলে এটা হয়ে গেল তোমার কি দ্বিজারণ। আর এখানে বিশেষ কোনো রিয়েকশন আমাদের দরকার নেই, আমরা দরকার পড়বে না আমাদের, ঠিক আছে। এখান থেকে আমরা সোজাসুজি একদম চলে যাচ্ছি তোমার গিয়ে অ্যারোমেটিক নাইট্রো যৌগতে, অর্থাৎ নাইট্রো বেঞ্জিনে চলে যাবো আমরা। আমরা নাইট্রো বেঞ্জিনে চলে যাচ্ছি। দেখো নাইট্রো বেঞ্জিনে যদি আমরা নাইট্রো বেঞ্জিন পড়বো এরপরে, নাইট্রো বেঞ্জিন। ওকে, প্রস্তুতি দেখি প্রথমে। প্রথম হচ্ছে তোমার গিয়ে বেঞ্জিন থেকে নাইট্রেশন দ্বারা, যদি বেঞ্জিনের নাইট্রেশন করি আমরা, বেঞ্জিন ধরে নেওয়া আছে, এর সাথে কি দেবো নাইট্রেশন করতে গেলে না, গাঢ় HNO3 প্লাস গাঢ় H2SO4, এটা কম টেম্পারেচারে হবে 25°C। ঠিক আছে, এবার ধরো আমরা টলুইন দিয়ে করছি, আমরা যদি টলুইনের ইয়ে করে দিই, টলুইন আছে নাইট্রেশন করব, এটার যদি নাইট্রেশন করি, সেম সেম ইয়েতে করছি, তাহলে CH3 তো অর্থ আর প্যারা ওরিয়েন্টিং গ্রুপ, কোথায় কোথায় ঢুকবে, প্যারাটা এখানে মুখ্য হয়, প্যারাটা মুখ্য, তাহলে দুটো জায়গাতেই হতে পারে। ওকে, Cl এটা যদি থাকে, এখানেও দেখো এটা অর্থ প্যারা ওরিয়েন্টিং, এখানে প্যারাটাই মুখ্য। ও এখানে এটা মুখ্য হবে CH3 এর ক্ষেত্রে, এটা মুখ্য। হ্যাঁ, আর Cl এর ক্ষেত্রে কিন্তু কি হয়ে যাবে, Cl এর ক্ষেত্রে তোমার প্যারাটাই এখানে কিন্তু মেজর প্রোডাক্ট, অর্থটা কিন্তু মাইনর, ঠিক আছে, এটাই মুখ্য এখানে। ওকে, আচ্ছা চলো নেক্সট আমরা পরের ইয়েতে যাচ্ছি, পরের রিয়েকশনে। নেক্সট রিয়েকশনে দেখো, আমরা যদি নাইট্রোবেনজিনকেই আবার নাইট্রেশন করি, তাহলে ডাইনাইট্রোবেনজিন, তারপর ট্রাইনাইট্রোবেনজিন এরকম করে পাওয়া যাবে। দেখো, হ্যাঁ, তো দেখো নর্মালি কি করছি আমরা, যে আমরা যদি ধরে নাও যে এটাকে অর্থাৎ টলুইনকে কি করি না, আমরা গাঢ় HNO3 প্লাস গাঢ় H2SO4 আর হিট দিয়ে দিই আমি, কত না ওই তোমার মোটামুটি 60° মতো টেম্পারেচার দিই, 60°C। তাহলে কি হবে, এটা অর্থ আর প্যারার একটা ইয়ে পাওয়া যাবে, অর্থ আর প্যারার একটা মিক্সচার পাওয়া যাবে, অর্থ আর প্যারা, অর্থ প্যারা, এটা যদি যদি তোমার এটার থেকে ডিরেক্টলি আমি কি পেয়ে যাব, এটা একটা দুটোই মিলে পরে একটা কম্পাউন্ড তৈরি করতে পারে, এখানে CH3 প্যারা আর অর্থ পজিশনে NO2 ঢুকতে পারে।
তাই তো? এখানে যদি ধরো আবার আমি এখানে কি দিই, ধূমায়মান H2 এর উপর ধূমায়মান HNO3, এখানেও দুটো, তাহলে ট্রাইনাইট্রোটলুইন, যেটাকে বলা হয় টিএনটি। টিএনটি বিস্ফোরক তৈরির জন্য টিএনটি ব্যবহার করা হয়। ঠিক আছে, বোঝা গেল? এটা টিএনটি এখান থেকে তৈরি করা যায়। আচ্ছা, চলো। তো নেক্সট আমরা ডায়াজোনিয়াম সল্ট থেকে বের করব। নেক্সট আমরা রিয়েকশন করব হচ্ছে ডায়াজোনিয়াম সল্ট থেকে। ডায়াজোনিয়াম লবণ থেকে NO2 প্রস্তুত করব। N2Cl, এটাকে আমরা যদি HBF4 দিই, তাহলে এখানে কি হয়ে যাবে, N2BF4 হয়ে যাবে। N2 প্লাস আর BF4 মাইনাস যেমন ছিল সেরকম। এর সাথে আমরা কি দেবো, Cu আর NaNO2, এটা দিলে কি হয়ে যাবে, এটা দিলে তোমার NO2 নাইট্রোবেনজিন তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে এটা। এই অবধি কারো কোনো সমস্যা আছে বলো তাহলে। এই অবধি কারো প্রবলেম আছে বলো। ওকে, ঋতুচিতা আর কে আছে, আশা করি কারোরই প্রবলেম নেই। চলো, নেক্সট হচ্ছে যে অ্যানিলিন থেকে যদি হয়, ধরো এবার অ্যানিলিন থেকে করবো আমরা। এটা যদি আমি CF3C OH দিই, NO2, ঠিক আছে, নাইট্রোবেনজিন তৈরি করবে এটা। বুঝতে পেরেছো? এটা হলো তোমার গিয়ে অ্যানিলিন থেকে। নেক্সট আর মোটামুটি যেগুলো প্রস্তুতি, আর কিছু করার দরকার নেই, এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, চলো এবার হচ্ছে যে রাসায়নিক ধর্ম, বীজাণু। সেম দেখো, প্রথম হচ্ছে এক হচ্ছে অ্যাসিড মাধ্যমে বীজাণু, NO2, এটা SNHCl দাও বা ZnHCl দাও। ঠিক আছে, বীজাণু করলে কি হবে, এখানে আমরা পেয়ে যাবো হচ্ছে তোমার গিয়ে অ্যানিলিন। এটা খুব ইম্পর্টেন্ট রিয়েকশন, অ্যানিলিন তৈরি হবে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে হচ্ছে প্রশম মাধ্যমে।
50% ইথানল, ETOH লিখলাম, ইথানল আর হিট, এটা কি হয়ে যাবে, এখানে হয়ে যাচ্ছে তোমার গিয়ে NaOH। এটার নাম ফিনাইল হাইড্রক্সিলেন। কি নাম? ফিনাইল হাইড্রক্সিলেমিন। ওকে, এবার আমরা ক্ষারীয় মাধ্যমে করব। দুটো মাধ্যম হলো, নেক্সট হচ্ছে ক্ষারীয় মাধ্যম। প্রথমে কি করতে হবে না, আমরা 2 অণু নাইট্রোবেনজিন নেব। মিথানলীয় NaOH। N, এটার নাম হচ্ছে অ্যাজক্সিবেনজিন। এজক্সিবেনজিন। এবার এটা খুব একটা বেশি স্টেবল হয় না। অক্সিজেনটা বেরিয়ে যায়, অক্সিজেনটা বেরিয়ে পর কি তৈরি করবে, এটা হচ্ছে অ্যাজোবেনজিন। এটা কিন্তু অনেক সময় রিয়েকশন গুলো কিন্তু দিয়ে দেয়, মনে রাখবে। যে প্রথম হচ্ছে যে যদি এগুলো হয় তাহলে এরকম হতে পারে আর কি। হ্যাঁ, এটা মনে রাখবে, খুব ইম্পর্ট্যান্ট একটা রিয়েকশন হলো এটা। ঠিক আছে, ক্ষারীয় 3টে মাধ্যমে এদের বিজারণ। নেক্সট হচ্ছে গিয়ে করব আমরা হচ্ছে LiAlH4, NO2, LiAlH4। এটা ঠিক আছে, অ্যাজোবেনজিন তৈরি হবে যদি আমরা LiLH4 দিয়ে করি। ঠিক আছে, আচ্ছা, একটা রিয়েকশন এখানে ইম্পর্ট্যান্ট খুব। হ্যাঁ, করে দিচ্ছি, প্যারাসিটামল প্রস্তুতি। NO2, এটাকে কি করব, এটার সাথে দেবো Zn NH4Cl। এরকম একটা রিয়েকশন সম্ভবত মাদ্রাসার পরীক্ষায় পড়েছিল, দেখবে। কি হবে এটা, এটা হয়ে যাবে ফিনাইল হাইড্রক্সিলেমিন NaOH। এখানে কি হয়ে যাবে, লঘু HCl দেবো। লঘু HCl দিলে এটা কি হবে না, এটা রিঅ্যারেঞ্জমেন্ট হবে, পুনর্বিন্যাস হবে। কি হবে তাহলে, ঠিক CH3 হোল CO হোল 2। ঠিক আছে, এটা কি দিলাম আমরা, এখানে আমরা দিলাম অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিয়ে কি করা যায়, অ্যাসিটাইলেশন করা যায়।
অ্যাসিটাইলেশন। অ্যাসিটাইলেশন হলে কি হবে? NH3 CH3, এখানে ওই জোন আছে থাকবে। এটার নাম হচ্ছে কিন্তু প্যারাসিটামল, প্যারাসিটামল। এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? এটা হচ্ছে প্যারাসিটামল প্রস্তুতির বিক্রিয়া। এভাবে আমরা প্যারাসিটামল তৈরি করতে পারি। বোঝা গেল? আচ্ছা আচ্ছা, নেক্সট যে রিয়েকশনটা বলবো সেটাও খুব ইম্পর্ট্যান্ট একটা রিয়েকশন। নেক্সট রিয়েকশনটা হচ্ছে সিলেক্টিভ বিজারণ। সিলেক্টিভ বিজারণ। সিলেক্টিভ বিজারণে দেখো, সিলেক্টিভ বিজারণ মানে কি? নামটা শুনেই বুঝতে পারছো। এখানে NO2 আছে ধরো, আর হচ্ছে এই মেটা পজিশন একটা NO2 আছে। আমি কি দিলাম? NH4HS বিজারণ হচ্ছে। এটা কি হয়? সিলেক্টিভ বিজারণ হয়। এবার কি হয়? এই যে মেটা পজিশনের যে NO2টা, ওটা কিন্তু যেমন ছিল সেরকমই থাকবে। এইটা হয়ে গেল NH2, আর এখানে হয়ে গেল NO2। তাহলে কি হলো? মেটা নাইট্রো অ্যাডিলিন তৈরি হয়ে গেল। অর্থাৎ মেটা পজিশনটা তোমার ইয়ে হয়ে যাচ্ছে। এটা নিয়ন্ত্রিত বিজারণ অ্যাকচুয়ালি, কিন্তু হ্যাঁ, এটা একটা নিয়ন্ত্রিত বিজারণ। সব মানে সব দুটোই কিন্তু বিজারিত হয়ে যাচ্ছে না। আমাকে একটা যদি বিজারিত করতে হয়, তাহলে কিন্তু আমাকে কি দিতে হবে? NH4HS দিতে হবে। মনে থাকবে? ওকে, চলো। এবার H2NI দিয়ে করলে তো তোমার একটু আগেই করলাম যে যদি ধরো এখানে H2NI দ্বারা বিজারণ করা হয়, তাহলে নাইট্রো গ্রুপের যা হচ্ছিল সেটাই হাইড্রোজেন দ্বারা বিজারণ যদি করি আমি, এটা হয়ে যাবে NH2, অ্যানিলিন তৈরি করবে এটা। ঠিক আছে, এটা NH2 তৈরি করে দেবে। আচ্ছা, নেক্সট দেখো এর রিয়াকশন গুলো আমরা করব। নেক্সট রিয়াকশন হচ্ছে তোমার কি? প্রতিস্থাপন বিক্রিয়া। কি প্রতিস্থাপন হয় এখানে? যেহেতু বেনজিন রিং, অতএব কি হবে? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। আচ্ছা, একটু আমরা যদি নাইট্রোবেনজিনের আমরা যদি রেজোনেন্স আঁকি, যদি নাইট্রোবেনজিনের আমরা রেজোনেন্স গঠন আঁকি, তাহলে আমরা এরকম পাবো। দেখো, এরকম হচ্ছে। এটা যেহেতু প্লাস আছে, সেহেতু কি হবে? এইখান থেকে এটা চলে যাবে, তাহলে এখানে প্লাস চার্জ তৈরি হচ্ছে। এখান থেকে যখন যাবে তখন এখানে প্লাস চার্জ, এইটাকে ইয়ে করতে পারে, এখানে আসবে তখন এইখানে প্লাস চার্জ হবে। দেখো, এইটা করতে যখন এখানে আসবে তখন হচ্ছে এইখানে একটা প্লাস চার্জ হবে। তাহলে ইলেকট্রোফাইলকে প্রতিস্থাপিত করতে আমার তো হাইলি ইলেকট্রন ডেনসিটি এরিয়া দরকার। তার মানে সেটা কোনখানে? হয় এইখানে বা এইখানে। অর্থাৎ কোথায় হচ্ছে? মেটা পজিশনে আছে। তাহলে এটা কি? মেটা ডাইরেক্টিং গ্রুপ। এগুলো কি? মেটা ডাইরেক্টিং। NO2 হচ্ছে মেটা ডাইরেক্টিং। তাহলে এই যে বিক্রিয়াগুলো আমরা দেখবো, এর ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াগুলো, সেগুলো কি হবে? মেটা ডাইরেক্টিং হবে। মেটা ডাইরেক্টিং কিরকম? দেখো, প্রথম হচ্ছে যদি আমরা নাইট্রোজেন করি, প্রথম নাইট্রোজেন যদি করি আমরা, নাইট্রোজেন করলে কি পাবো? NO2। এখানে ধরো ধূমায়মান, এই ধূমায়মান HNO3 প্লাস ধূমায়মান
H2SO4 দিলা হলো, তাহলে কি হবে NO2, এই মেটা পজিশনে NO2টা কি হবে এখানে মেটা ডাইনাইট্রোবেনজিন হিসেবে, ঠিক আছে। Cl2 Fe2, ক্লোরিন থাকবে, তাহলে কি হচ্ছে মেটা ক্লোরোনাইট্রোবেনজিন হয়ে যাচ্ছে, মানে ক্লোরিনেশন করলাম আমরা, ঠিক আছে। আর কি করতে পারি, সালফোনেশন করছি, ধরো সালফোনেশন, ধূমায়মান H2SO4 হিট, কি হবে মেটা পজিশনে কি হয়ে যাবে SO3H ঠিক করবে, যদি ফ্রেডেল ক্রাফটস রিঅ্যাকশন হয় ধরো, এই অবধি আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, ফ্রিডেল ক্রাফটস হবে, এটার ফ্রিডেল ক্রাফটস হবে, মানে নাইট্রোবেনজিনের যদি আমরা ফ্রিডেল ক্রাফটস করি, এখানে ধরো যে NO2 আছে, এই যে আমি ধরো CH3Cl দিয়েছি, হ্যাঁ, এখানে এটা রিঅ্যাকশন করবে কি করবে না, মনে রাখবে NO2 এই মানে নাইট্রোবেনজিন ফ্রিডেল ক্রাফটস বিক্রিয়ায় সাড়া দেয় না, হ্যাঁ, ফ্রিডেল ক্রাফটস বিক্রিয়ায় সাড়া দেয় না, নো রিঅ্যাকশন। কেন রিঅ্যাকশন হয় না কেন, তার কারণ হচ্ছে এই NO2 কি তীব্র একটা মাইনাস আই এবং মাইনাস আর এফেক্টিং গ্রুপ, এটা হচ্ছে মাইনাস আই এবং মাইনাস আর, মাইনাস আই এবং মাইনাস আর হওয়ার জন্য কি হয় টোটালি ইলেকট্রন ঘনত্বটা, ওই যে তোমার বেঞ্জিন বলয়ের যে ইলেকট্রন ঘনত্ব, সেই ইলেকট্রন ঘনত্বটা একেবারে কমিয়ে দেয়। ইলেকট্রন ঘনত্বটা কমিয়ে দেওয়ার ফলে কি হচ্ছে না, ওই যে CH3+ ওখানে হচ্ছে, CH3+ একটা অত্যন্ত দুর্বল ইলেকট্রোফাইল, সেই দুর্বল ইলেকট্রোফাইলটা কি হচ্ছে, দুর্বল ইলেকট্রোফাইলটা কিন্তু এখানে কাজ করছে না, ঠিক আছে, দুর্বল ইলেকট্রোফাইল কিন্তু এখানে কাজ করছে না, ফলত কি হবে না, ফলত তোমার এখানে এই জন্য তোমার এখানে রিঅ্যাকশন করে না, এই জন্য মনে রাখবে যে এটা ফ্রিডেল ক্রাফটস বিক্রিয়ায় দ্রাবক রূপে ব্যবহার করা হয়। এটা অনেক সময় পরীক্ষায় পড়ে যে নিচের কোনটি ফ্রিডেল ক্রাফটস বিক্রিয়ায় দ্রাবক রূপে ব্যবহার করা হয়, অ্যানিলিন, নাইট্রোবেনজিন, এরকম করে দেয় নাইট্রোবেনজিন, বা এরকম দিতে পারে যে নিচের কোনটি ফ্রিডেল ক্রাফটস বিক্রিয়ায় সাড়া দেয় না, সাড়া দেয় না কোনটা, এই তোমার হচ্ছে গিয়ে নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিন সাড়া দেয় না বলেই কি হয় না, এটা তোমার দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়, তো দ্রাবক হিসেবে না হলে কিন্তু ব্যবহার করা হতো না। ক্লিয়ার, বোঝা গেছে, এই অবধি ক্লিয়ার সবার, এই অবধি আশা করি সবার ক্লিয়ার আছে, এই অবধি সবাই বুঝতে পেরেছ, সৌম, ঋতুপৃতা, জাগি, ওকে, চলো এবার তাহলে এটা হলো তোমার গিয়ে নাইট্রোবেনজিনের বিক্রিয়া আমরা পড়লাম আজকে, হ্যাঁ, আমরা আজকে নাইট্রোবেনজিনের বিক্রিয়া পড়লাম। আপ এবার দেখো, এবার আমরা নতুন ইয়ে পড়বো, চলো নেক্সট, তাহলে নাইট্রোবেনজিনটা আমাদের হয়ে গেল এখান থেকে, নাইট্রোবেনজিন আর কিছু নেই, নাইট্রোবেনজিন আমাদের হয়ে গেল, চলো এটা হয়ে গেল, এটা আর আমাদের কিছু নেই। এবার আমরা শুরু করব অ্যানিলিন বা অ্যামিন শুরু করবো অ্যাকচুয়ালি, তাহলে এই অবধি আশা করি সমস্যা নেই কারো, আমরা একটু শুরু করে দিচ্ছি অ্যামিন, চলো।
অ্যামিন তো আমরা জানি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, 3টে টাইপের অ্যামিন হবে। এবং তার সাথে তোমার হচ্ছে গিয়ে ইয়ে হতে পারে, কি বলে, অ্যারোমেটিক অ্যামিনও তো হয়, মানে অ্যানিলিন আর কি। হ্যাঁ, তো এগুলো তো অলরেডি আমরা জানি সব। আমরা চলে যাব একদম প্রস্তুতিতে। প্রস্তুতিতে প্রথম হচ্ছে তোমার গিয়ে এক হচ্ছে যে নাইট্রো যৌগের বিজারণ দ্বারা। এগুলো আমরা সব প্রাইমারি 1 ডিগ্রি এমএন প্রস্তুতির বিক্রিয়া বলছি। হ্যাঁ, প্রাইমারি এমএন প্রস্তুতি কি কিভাবে করতে পারি? নাইট্রো যৌগ RnO2, SnHCl দিতে পারি, বা ZnHCl দিতে পারি, বা H2 রেনিনিকেল দিতে পারি, H2 আর রেনিনিকেল, বা নিকেল বা প্লাটিনাম রেনিনিকেল। এটা দিলে কি হয়ে যাবে? 1 ডিগ্রি অ্যামিন RnH2 তৈরি হয়। ঠিক আছে। নেক্সট হচ্ছে অ্যালকিল সায়ানাইডের বিজারণ আমরা করতে পারি RCN। আমি আর আলাদা করে লিখছি না। এটাকে যদি আমরা বিজারিত করি, ধরে নাও কি দিয়ে বিজারণ করতে পারি এটাকে, এটাকেও করতে পারি আমরা H2NI দিয়ে করতে পারি, বা আর কি দিয়ে করতে পারি, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড LiAlH4 দ্বারা করতে পারি। আর কি দিয়ে করতে পারি, বা আমরা তোমার করতে পারি হচ্ছে গিয়ে সোডিয়াম আর ইথানল Na+ETOH, ইথানল। হ্যাঁ, ইথানল, এটা ইথানল দিয়ে করতে পারি। তো এটা কি হবে? RCH2NH2, সরি, RCH2NH2, এটা হয়ে যাবে। ঠিক আছে। এটা র্যানি নিকেল দিয়ে এটা আমরা করতে পারি, CH2NH2 হয়ে যাবে। CNটা কি হবে? CH2NH2। চলো, নেক্সট হচ্ছে অ্যাসিডামাইডের যদি বিজারণ করি আমরা, তাহলেও হবে RCONH2। এটাকেও যদি আমরা LiLH4 এনে ইথানল দিই, তাহলে কি হয়ে যাবে? RCH2NH2 হয়ে যাবে। আর একটা বিক্রিয়া মনে রাখবে, আমরা এখান থেকেই করতে পারি, এই অ্যাসিটামাইড থেকেই, কিন্তু সেক্ষেত্রে একটা কার্বন সংখ্যা কম হয়, যেটাকে বলা হয় হফম্যান ডিগ্রেডেশন। ঠিক আছে, হফম্যান ডিগ্রেডেশন বলা হয়। কি করে করতে পারবো আমরা এখানে? হ্যাঁ, বা হফম্যান অবনমন বলা হয়। যেমন ধরো হচ্ছে তোমার গিয়ে RCONH2। হ্যাঁ, এটাকে আমরা কি দিতে পারি? Br2KOH। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা রিয়েকশন। Br2KOH দিলে কি হয়? এই যে সিওটা, এই গ্রুপটা চলে যায় এখান থেকে। হ্যাঁ, তাহলে কি হয়ে যাবে? RNH2 হয়ে যায়, একটা কার্বন কমে যায়। এটাকে বলা হয় হফম্যান হফম্যান অবনমন, মানে হফম্যান ডিগ্রেডেশন। ঠিক আছে, হফম্যান অবনমন এটা হবে। ওকে। নেক্সট হচ্ছে অক্সিমের জারণ দ্বারা। হুম, এই সরি, অক্সিমের বিজারণ দ্বারা এটা হতে পারে। অক্সিম অ্যালডোক্সিম বা ইটোক্সিম, যেটাই হোক কেন, কি হবে? RC ধরো HN হয়েছে, NH বা CH2NH2। এটাও যদি বিজারিত করি আমরা, তাহলে কি হয়ে যাবে? RCRHNH2, এটা হবে। ঠিক আছে। এটা 1 ডিগ্রি এমনি হচ্ছে সবগুলো, একযোগ অক্সিজেন জারণ ধরো হতে পারে। আর কি হতে পারে? অ্যালডিহাইড এবং কিটোন থেকে হতে পারে। ঠিক আছে, অ্যামোনিয়া সংযোজনের দ্বারা।
দেখো NH3 এর সাথে বিক্রিয়া হচ্ছে। আমি অ্যালডিহাইড কিটোন দেখিয়েছিলাম H2NH লিখছি, তাহলে এটা কি হয়ে যায়? RC ডবল বন্ড NH। এটাকে কি বলে? ইমিন যৌগ। এই ইমিন যৌগ যদি আমরা কি করি, এর বিজারিত করে দিই, বিজারণ করে দিই, H2 নিকেল প্লাটিনাম এনিথিং যদি দিয়ে, তাহলে এটা কি হয়ে যাবে? RCH2 NH2 তৈরি হবে। একদম সেম হচ্ছে তোমার কি কিটোনের ক্ষেত্রেও একই হয়, NH3। ঠিক আছে, এটা ডবল বন্ড NH হচ্ছে। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মানে কাল আর পরশু স্যার আমি থাকবো না আর কি। হ্যাঁ, না আমি ওই জন্যই আজকে বলেছিলাম যে করে দেবো, মানে আমার একটু মানে পিকনিকে যাওয়ার ব্যাপার আছে আর কি। হ্যাঁ, সরি, চলো, তাহলে দেখো এটা কি হচ্ছে, সি ডবল বন্ড NH, এটাও ইমিন যৌগ তৈরি হচ্ছে এখানে। এটা যদি হচ্ছে তোমার গিয়ে H2 নিকেল, RCr CH NH2, হুম, এটা তৈরি হচ্ছে। তাহলে এটাও 1 ডিগ্রি অ্যামিন হচ্ছে। অফ নম্বর 1 অলরেডি করেছি। নেক্সট হচ্ছে তোর গিয়ে, তোমার হচ্ছে গিয়ে আহ, আর করতে পারবো গ্রিনার বিকারক থেকে করতে পারবো আমরা। আরো অনেকগুলো প্রসেস আছে যেগুলো দেখাচ্ছি, দেখো। মানে গ্যাব্রিয়াল থ্যালামাইড সংশ্লেষণ থেকে করা যায়। গ্যাব্রিয়াল থ্যালিমাইড সংশ্লেষণ। ডব্লিউ এটার সাথে আমরা কি দেবো? ইথানলীয় কেওইচ, ইথানলীয় কেওইচ। এটা কি হয়ে যাবে দেখো, এটাকে বলা হয় থ্যালিমাইড। এই যৌগটা হচ্ছে থ্যালিমাইড। ডবল বন্ড এনার, এটা হলো অ্যালকিল থ্যালিমাইড। এবার এটাকে যদি আমরা কেওইচ আর হিট দিই,
RnH2। ঠিক আছে, তাহলে এখানেও দেখো প্রাইমারি অ্যামিন তৈরি হচ্ছে। ক্লিয়ার? অন্যভাবেও এটাকে করা যেতে পারে, সেটা হচ্ছে হাইড্রাজিন দিয়ে পরে। মানে যদি অ্যালকিল এন অ্যালকিল থ্যালামাইড নিই আমি, যদি অ্যালকিল থ্যালামাইড এনআর এটা নিই, তার সাথে দিলাম H2N NH2, ঠিক আছে, প্লাস হচ্ছে RnH2 হবে। দেখো এটা বেরিয়ে গেল। ঠিক আছে, এটা থেকেও করা যেতে পারে। নেক্সট, এটা হচ্ছে গ্যাব্রিয়াল থ্যালামাইড সংশ্লেষণ থেকে এটা আমরা করতে পারি। আর কি করতে পারি? গ্রিনার্ড বিকল্প থেকে করা যেতে পারে। CH3 হোল 3 CBr, এটা ধরো কি দিলাম আমরা? ম্যাগনেসিয়াম ইথার। MgBr, ClNH2, এবার কি হয়ে যাবে? এটা CnH2 হয়ে যাবে। এটা হলো, এটা গ্রিগনার্ড বিকল্প থেকে। নেক্সট হচ্ছে স্মিড বিক্রিয়া। স্মিড বিক্রিয়া কি করে হয়? RCOOH প্লাস HN3 দিতে হবে। ঠিক আছে, হাইড্রোজয়িক অ্যাসিড HN3, এই নামটা NH3, HN3 দেওয়া হয়। গাঢ় H2SO4 দেওয়া হয় এর সাথে, তাহলে কি হয়ে যাবে? RnH2। ঠিক আছে, এটাও HN3 দিলাম, কনসেন্ট্রেটেড H2SO4 দিয়েছি, কি হয়ে যাবে? C6H5NH2, অ্যানিলিন তৈরি হবে। ঠিক আছে, এখানে কি তৈরি হয়ে যাবে? অ্যানিলিন তৈরি হয়ে যাবে। ওকে, এটাও একটা ইম্পর্ট্যান্ট রিয়াকশন, স্মিড বিক্রিয়াটা। হ্যাঁ, আচ্ছা, এক মিনিট দাও। নেক্সট হচ্ছে তোমার আর এখানে প্রস্তুতির মধ্যে এটা হলো প্রাইমারি গুলো এগুলোই, এবার সেকেন্ডারি গুলো প্রস্তুতি দেখব। সেকেন্ডারি, দেখো 1 ডিগ্রি যে অ্যামিনগুলো, সেগুলি প্রস্তুতির জন্য আমি প্রথমে কি করেছিলাম? অ্যালকিল সায়ানাইডকে আমরা বিজারিত করেছিলাম। এখানে কি হবে? যদি অ্যালকিল আইসোসায়ানাইড RNC, এটাকে যদি আমরা বিজারিত করে দিই, ঠিক আছে, RNC এটাকে যদি আমরা বিজারিত করি H2Ni, বা হচ্ছে তোমার গিয়ে Na+C2H5OH, তাহলে কি হয়ে যাবে? RNHCH3। নেক্সট হচ্ছে প্রাইমারি অ্যামিন থেকে করা যেতে পারে।
শুধু H5I, তাহলে এখানেও কি হবে, HI বেরিয়ে যাবে, তাহলে C2H5 NH C2H5, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার গিয়ে বাকি অ্যালডিহাইড কিটোন থেকে করা যেতে পারে, ঠিক আছে। অ্যালডিহাইড কিটোন থেকে যদি অ্যামিনের সঙ্গে রিয়েক্ট করে তাহলে কিন্তু হবে সেকেন্ডারি অ্যামিন, ঠিক আছে। তাহলে দেখো কিভাবে হয় অ্যালডিহাইড কিটোন দ্বারা। এর সাথে ধরে নাও H2N আর এখানে C6H5, এটা রিয়েকশন হলো। হিট দিলে কি হবে, জল বেরোবে এখান থেকে, তো জল এখানে যদি বেরোয় তাহলে এখান থেকে H2O মাইনাস, তাহলে কি হবে RCH ডাবল বন্ড N C6H5। এটাকে যদি আমরা বিজারিত করি H2NI দিয়ে, কি হবে RCH2 NHC6H5, ক্লিয়ার। এটা হবে সেকেন্ডারির জন্য, ঠিক আছে, বোঝা গেছে এটা। এ হচ্ছে সেকেন্ডারি অ্যামিন, ওকে। নেক্সট হচ্ছে টারসিয়ারির জন্য অ্যালকিল হ্যালাইড থেকে করা যেতে পারে। অ্যালকিল হ্যালাইডে ওই 2বার করে 3বার করে করতে হবে, মানে প্রথমে তুমি করলে তারপরে আবার ওটাকে দিতে হবে, ওরকম করে করা যাবে আর কি। হ্যাঁ, কিরকম হয় দেখো সেকেন্ডারি টারসিয়ারির ক্ষেত্রে কিরকম হবে। টারসিয়ারির ক্ষেত্রে দেখো কিরকম হয়, ধরো RX প্লাস NH3 দেওয়া হলো, তাহলে RNH2 হলো, আবার এর সাথে RX বিক্রিয়া করলো, RNH আর হলো 2 ডিগ্রি হলো, আবার এর সাথে RX করলো রিয়েকশন, RNR আর 3 ডিগ্রি অ্যামিন তৈরি হয়ে গেল। বোঝা গেল এটা, এটা টারসিয়ারি অ্যামিন 3 ডিগ্রি তৈরি হবে। এই অবধি বোঝা গেছে তো, সবাই বুঝতে পেরেছো? ওকে, চলো এবার আমরা ধর্মগুলো দেখব অ্যামিনের বিভিন্ন যে আচ্ছা, অ্যামিনের ক্ষারকত্ব, যেটা ক্ষার মানে ক্ষারকত্ব, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আমরা অলরেডি করেছি। হ্যাঁ, অ্যালিফ্যাটিক অ্যামিনগুলোর ক্ষেত্রে তোমার ইয়ে দিয়ে ব্যাখ্যা করা যায়, কি দিয়ে, আই এফেক্ট দিয়ে অ্যামিনের ক্ষারকত্ব, অ্যামিনের ক্ষারকত্ব। দেখো নর্মালি আমরা কিন্তু যদি লিখি যে ধরো NH3 অ্যামোনিয়া, তারপরে লিখেছি CH3NH2, তারপর লিখেছি CH3NH and CH3N CH3 এরকম লিখেছি ধরো, এটা কি হয়, এটা যেহেতু প্লাস আই ইফেক্টটা বাড়ছে, এটা দুটোই প্লাস আই, তো কি হয় প্লাস আই ইফেক্টটা বাড়ার জন্য এখানে অ্যামিনের ক্ষারকত্বটা বৃদ্ধি পায়। যেহেতু প্লাস আই ইফেক্টিং গ্রুপ বেশি থাকার ফলে কি করবে ওরা, না তোমার হচ্ছে গিয়ে ওখানে মানে ইলেকট্রন দান করা, ইলেকট্রন জোড় দান করার প্রবণতাটা কি হয়, বেড়ে যায়, ঠিক আছে। এটা তোমার হচ্ছে গিয়ে অ্যামিনের মানে অ্যারোমেটিক অ্যালিফ্যাটিক অ্যামিনগুলোর ক্ষেত্রে এটা হয়। এবার হচ্ছে যদি তোমাকে ধরো এরকম দিল কি CH3NH2 আর বলো তো অ্যানিলিন, এই দুটোর মধ্যে কে বেশি ক্ষারীয়, CH3NH2 আর অ্যানিলিন এই দুটোর মধ্যে কে বেশি ক্ষারীয়, কে বেশি ক্ষারীয়, এখানে মিথাইলামিন আর অ্যানিলিনের মধ্যে কে বেশি ক্ষারীয় বলো তো। এখানে মনে রাখবে যে মিথাইলামিন হচ্ছে কিন্তু বেশি ক্ষারীয়, কেন না অ্যানিলিনের ক্ষেত্রে কি হয়, রেজোন্যান্স হয়। অ্যানিলিনের যে NH2 গ্রুপটা, সেটা কি গ্রুপ, একটা প্লাস প্লাস আর এফেক্টিং গ্রুপ, তার প্লাস আর এফেক্টিং গ্রুপ হওয়ার জন্য কি করবে, ইলেকট্রন দেবে। ফর ইলেকট্রন গুলো কি হচ্ছে, ডিলোকাইলাইজেশন হচ্ছে,
এখানে কি হচ্ছে, এখানে ডিলোকালাইজেশন অফ ইলেকট্রন হচ্ছে, ডিলোকালাইজেশন অফ ইলেকট্রন। কি হচ্ছে, ডিলোকালাইজেশন অফ ইলেকট্রন, ইলেকট্রনের ডিলোকালাইজেশন হয়। তো ডিলোকালাইজেশন হওয়ার জন্য এখানে কি হবে না, তোমার এর ইলেকট্রন ঘনত্ব কমে যাচ্ছে। হ্যাঁ, মানে লো ইলেকট্রন ডেনসিটির ক্ষেত্রে তো সেটা হয় না, যেহেতু রেজোন্যান্স হয় না তাই কি হয়, ইলেকট্রন ডেনসিটিটা ওর হাই থাকে। বোঝা গেল? এবার ধরে নাও অ্যানিলিন তো হলো, দেখো এখানে, দেখো যত বেশি রেজোনেন্স হবে না তত ইলেকট্রন ঘনত্বটা কমে যাবে, যত বেশি রেজোনেন্স হবে ইলেকট্রন ঘনত্ব তত কমে যাবে। তাই কি হবে, এর ক্ষারকত্ব কমতে থাকবে। এখানে দেখো ডিলোকালাইজেশন তো সব জায়গাতেই হচ্ছে, দুটো রিং হচ্ছে, এখানে তিনটে রিং হচ্ছে। তার ফলে কি হচ্ছে না, এখানে লাস্টেরটাতে তোমার কি হবে না, রেজোনেন্স বেশি হবে। রেজোনেন্স বেশি হওয়ার জন্য কি হচ্ছে না, তোমার ডিলোকালাইজেশন বেশি, ফলে ইলেকট্রন ঘনত্ব কম হয়ে যাচ্ছে। বোঝা গেছে? এই অবধি আশা করি কোনো সমস্যা নেই, এই অবধি আশা করি সমস্যা নেই। ঠিক, চলো এরপরে ধরো কোশ্চেনটা তোমাকে এরকম দিল, কি ধরো এরকম দিয়েছি, কি বলো তো, CH3NH2, এটা ধরো এক, CH2NH2, এটা দুই, তিন। আচ্ছা বলো তো, যে এখানে কার বেশি মানে এদের ইয়েটা কি হবে, ক্ষারকত্বের ইয়েটা কি হবে বলো তো একটু। দেখো ভাই, এখানে তো বেশি সব থেকে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এর রেজোনেন্স কিন্তু হবে না, হবে না বলো তো। এই যেটা তোমার মানে বেনজাইল অ্যামিন যদি বলি আমি, তো বেনজাইল বেনজিন বলয়ের সঙ্গে যুক্ত আছে CH2 গ্রুপটা। হুম, এটা কিন্তু অ্যালিফ্যাটিক অ্যামিনের মতোই এটা প্রদর্শন করে, এটা কিন্তু রেজোন্যান্স হবে না এর ক্ষেত্রে, এর ক্ষেত্রে রেজোন্যান্স হয় না এর মতোই, কিন্তু যেহেতু এখানে ডিরেক্টলি একটা প্লাস হাইড্রোজেন গ্রুপ আছে ওই জন্য এর থেকে বেশি, তাহলে সব থেকে বেশি মিথাইল অ্যামিন, তারপরে এটা, তারপর কিন্তু এইটা। ঠিক আছে, এরকম হবে। আচ্ছা চলো, এরপরে আমরা চলে যাই যে বিভিন্ন অ্যানিলিন, অ্যানিলিন গুলোকে যদি বিভিন্ন তোমার সাবস্টিটিউট হয় তখন কিভাবে আমরা করব সেগুলো একটু দেখি চলো। এটা আছে ধরো, দেখো চল, তাহলে দেখো এখানে বলো তো সব থেকে বেশি কার ইয়ে হবে, এটা কি CH3 এর, এর কি প্লাস এইচ আছে আর প্লাস আই আছে, এটার কি হবে, এর প্লাস আই শুধুমাত্র, এর ক্ষেত্রে প্লাস আই আর প্লাস এইচ দুটোই কাজ করছে, এর ক্ষেত্রে কিছুই নাই, তাই তো। এখানে যত বেশি প্লাস থাকবে তত ভালো, তাই তো, এখানে যত বেশি প্লাস থাকবে তত ভালো। এখানে অর্থ, মেটার, প্যারা, এই যে গ্রুপগুলো আছে দেখো, এই যে তোমার অর্থতে যখন আছে, এই অর্থ পজিশনে, হ্যাঁ অর্থ পজিশনের ক্ষেত্রে কি হচ্ছে যে মানে এখানে অর্থ এফেক্ট হয়, মনে রাখবে এই অ্যানিলিনের ক্ষেত্রেই হয় এটা। আগের দিন আমি বলেছিলাম যে শুধুমাত্র কার ক্ষেত্রে, অর্থ এফেক্টটা কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে, এটা ঠিক উল্টো হয় অর্থ এফেক্টটা। ঠিক আছে, এখানে আগেরটার কি হচ্ছিল,
আগেরটা হচ্ছিল যে অর্থ সাবস্টিটিউট যেটা থাকবে, সেই অর্থ সাবস্টিটিউটের যে এটা আইসোমারটা, তার ক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে যে অ্যাসিডিটিটা সব থেকে বেশি হচ্ছিল। আর এখানে অর্থ এফেক্টেড যে ইয়েটা থাকবে, সেটাতে কি হবে, অর্থ আইসোমারের মারের ক্ষারকত্ব বা সবচেয়ে কম, সবচেয়ে কম, ঠিক আছে। তাহলে এটা কার থেকে কম হবে, একদম সবার থেকে কম হবে, সবার ইভেন ওর থেকেও কম হবে। তাহলে আমরা কিভাবে করব দেখো, আমরা সব থেকে কম পাবো 1, তারপরে দেখো 4, যত প্লাস বাড়বে তত তো ভালো, তত তোর ইলেকট্রন ঘনত্ব বাড়বে, ইলেকট্রন ঘনত্ব যত বাড়বে তত কি হবে, তত তোমার হচ্ছে গিয়ে, এবার দেখো প্লাস বেশি কোনটায়, প্যারায় সব থেকে বেশি, মেটায় তো শুধু প্লাস এইচ, এই প্লাস আই, আর প্যারাতে কিন্তু প্লাস এইচ প্লাস আই দুটোই আছে। তাহলে তার আগে হচ্ছে কি মেটা, মেটা সরি 1 <4 2 <3, এটা হবে, ঠিক আছে, এরকম হবে। না, 1 2 3 4 নয়, দেখে নাও, এটা 1 সব থেকে হচ্ছে গিয়ে কম, এটা মনে রাখবে। আগের দিন এটাকে, এটাও কিন্তু একটা অর্থ এফেক্ট। আগের দিন কার জন্য হচ্ছিল, আগের দিন হচ্ছিল তোমার হচ্ছে গিয়ে সি ডবল এইচ গ্রুপের জন্য, ঠিক আছে, সি ডবল এইচ গ্রুপের জন্য হচ্ছিল, কিন্তু এখানে সি ডবল এইচ গ্রুপ তো নেই, NH2 গ্রুপ আছে। অ্যানিলিনের ক্ষেত্রেও কিন্তু হয়, ওখানে যেমন সি ডবল এইচ এর সঙ্গে যদি অর্থ পজিশনে কোনো গ্রুপ থাকছিল, তাহলে সেটা সব থেকে বেশি অ্যাসিডিক হচ্ছিল, এখানে কিন্তু তার উল্টোটা হবে। বোঝা গেল, বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো প্রত্যেকে? ক্লিয়ার হয়েছে জিনিসটা না হয়নি? হয়েছে তো? ঠিক, ওকে। চলো নেক্সট কোশ্চেন নিয়ে একটা। NH2 NH2NO2 অর্থোনাইট্রো অ্যানিলিন মেটা নাইট্রো অ্যানিলিন প্যারা নাইট্রো অ্যানিলিন, 1 2 3 4, ঠিক আছে। এটা আমরা কিভাবে করব, এই যে NO2 গ্রুপটা, এই NO2 গ্রুপটা কি আছে, মাইনাস আই মাইনাস আর, এটা কি আছে, মাইনাস আর তো নাই এটাতে, শুধুমাত্র মাইনাস আই, এটা কি আছে, মাইনাস আর মাইনাস আই। দেখো এখানে সব থেকে বেশি কিন্তু কি হবে, মাইনাস থাকা মানে ইলেকট্রন ঘনত্ব কমে যাওয়া আরো, তাহলে 1 সব থেকে বেশি আর 2 সব থেকে কম, কেন, অর্থ এফেক্ট কাজ করছে। তাহলে এই দুটোর মধ্যে কার বেশি কার কম, এই মেটা আর প্যারার মধ্যে কার বেশি হবে, মেটার বেশি হবে, কেন না, মেটা তো অন্তত পক্ষে গিয়ে শুধু মাইনাস আই আছে, এখানে মাইনাস আরও আছে, ইলেকট্রন ঘনত্ব আরো বেশি কমিয়ে দেবে। তাহলে 1 3 4 2 কি হচ্ছে, 1 3 4 2 এই অর্ডারে আসবে, 1 3 4 2, বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে এটা? সৌম্য বুঝতে পেরেছো? আচ্ছা, চলো আর একটা দিই কোশ্চেন।
বলো এটার কি অর্ডার আসবে? এটা 1 2 3 4, এটার অর্ডার কি আসবে বলো? চার এক তিন দুই, মানে 2 এর সব থেকে বেশি না 4 এর সব থেকে বেশি? কার সব থেকে বেশি, ম্যাক্সিমাম কার বলো তো? হুম, দেখো এটা কি প্লাস আর বটে, বাট মাইনাস আই। প্লাস আর তো এখানে নাই, কি আছে এখানে? মাইনাস আই আছে শুধুমাত্র। হ্যাঁ, এখানে দেখো কি আছে, এখানে প্লাস আর মাইনাস আই দুটোই আছে, আর অর্থ এফেক্ট আছে। এখানেও প্লাস আর মাইনাস আই সব দুটোই আছে দেখো। তো প্লাস আরটা এখানে ডোমিনেট করবে অবশ্যই। তাহলে এখানে তুমি মনে করবে যে তাহলে সব থেকে কম কার হবে? সব থেকে কম কি তাহলে 2 এর হবে অর্থ এফেক্টের জন্য? দেখো 2 এরটা কম হচ্ছে, ঠিক আছে, অর্থ এফেক্টের জন্য বুঝলাম, নর্মালি হলো। কিন্তু একেরটার ক্ষেত্রে দেখো মাইনাস আই গ্রুপ আছে। মাইনাস আই, এখানে তো প্লাস আর মাইনাস আই আছে, দুটো অর্থ এফেক্ট হচ্ছে, কিন্তু শুধু মাইনাস আই আছে, অন্য কিছু নাই। তাহলে কি হবে? 1 সব থেকে কম, তারপর 2, তারপরে 3, তারপরে 4 হবে। ঠিক আছে, 4 সব থেকে বেশি হচ্ছে, বুঝতে পারলে? 1 2 3 4, ঠিক আছে, 4 এর সব থেকে বেশি। তাহলে এটা হবে এরকম 1 2 3 4। এই শুধু যে ম্যাটারটা, এগুলো একটু বুঝে শুনে করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে তোমাকে, তবেই করতে পারবে, আদারওয়াইজ করতে কিন্তু পারবে না। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে জিনিসগুলোকে প্রতিটা। বলো এই অবধি কারো কোনো যদি সমস্যা কিছু আছে তাহলে বলো, বলো আর কোনো প্রবলেম আছে এই অবধি? আর একটু তাড়াতাড়ি ক্লাসটা করাতে হলো, একটু কাজ আছে এরপরে। হুম, তো ওই জন্যে আমি মানে ক্লাসটাই তাড়াতাড়ি নিয়ে নিলাম। ঠিক আছে, যদি কারো সমস্যা নেই তো? সৌম, ঋতুপ্রীতা, গার্গী, রিনু যারা আছো প্রত্যেককেই বলছি, কোনো প্রবলেম তোমাদের এই অবধি অবধি পড়ালাম? ওকে, এই অবধি পড়বে ভালো করে, পরদিন চ্যাপ্টারটা কমপ্লিট করে দেবো, বাকি যেটা আছে অ্যানিলিন আর অ্যামিনের ধর্মগুলো। তাহলে মোটামুটি আমাদের এই নাইট্রেট কম্পাউন্ড অবধি হয়ে গেল। আর একদিন বায়োমলিকুলসটা একদিনের মধ্যেই পড়াবো আর কি। ওকে, তো আজকে আমরা এখানেই কমপ্লিট করব আজকে। হুম, সেই ক্লাসটা দেখে নাও, পুরোটা যেগুলো লেখালাম সেগুলো একটু ভালো করে দেখবে। আর পরদিন আমরা প্র্যাকটিসও করব। আমি কোশ্চেনও পাঠাচ্ছি তোমাদেরকে দুটো চ্যাপ্টার থেকে, মানে আগের চ্যাপ্টারটা আর এই চ্যাপ্টারটা, অর্থাৎ অ্যালডিহাইড কিটোন আর এটা। হ্যাঁ, এই দুটো চ্যাপ্টারের কোশ্চেন আমি তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি, সেগুলো একটু প্র্যাকটিসও করবে। ওকে, ঠিক আছে, চলো ভাই, আজকে অবধি রইল।